হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নগাঁও টু গুয়াহাটি ব্লগ পার্ট 2-তে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আগের ব্লগটাতে তো দেখেছেনই, অনেক বৃষ্টি দিচ্ছিল গুয়াহাটিতে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে, মানে আমার ননাসের বাড়িতে। আর ওই গলিটাতে অনেক জল হয়ে গিয়েছিল, অল্প বৃষ্টি পড়লেই মানে জল এসে যায়। ওই যে আমার ননাস দাঁড়িয়েছিল, আমাদের জন্য ওয়েট করছিল। এই যে পুরা জলে জল, আমি তো আচরিত হয়ে গিয়েছিলাম। গুয়াহাটির মতো এত বড় সিটিতে এরকম জল হয়েছে। অ্যাকচুয়ালি আমি আগে যতবারই এসেছি এরকম বৃষ্টি আর জল পাইনি, তো পুরা জল হয়ে গিয়েছিল। তো দিদি বলছিল, ইনস্ট্রাকশন দিচ্ছিল যে এইদিকে আসো। তারপরে যে বিল্ডিংটা তো দেখালাম, এই বাড়িটাতেই আমার দিদি থাকে, মানে আমার ননাস। অনেক ভালো কিন্তু, আর ঘরটা অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর দেখাবো একটা জিনিস আপনাদেরকে, দাঁড়ান। এই যে 50,000-এর চেক কিন্তু এটা। আর আসতেই মিনির বাচ্চাগুলো কিন্তু দিদি একদম ধরে আদর করছিল, মানে ওরা তো সেলিব্রিটি হয়ে গিয়েছে, ওদেরকে দেখলেই সবাই একদম ফটো ক্লিক করতে থাকে, পাগল হয়ে যায়, আদর করতে থাকে, মানে ওরা পুরো সেলিব্রিটি। আমার ননাসের ছেলেকে এখন আমি দেখাবো, ও কিন্তু ভীষণ ক্যামেরা শাই, সেম আমার ভাইয়ের মতনই। আপনারা মনে হয় নোটিস করেছেন, আমার ভাই যখন জিনিসগুলো দিতে গিয়েছিল, মানে একদম ক্যামেরার সামনে আসতেই চায় না। তারপর দিদি বানিয়ে নিল আমাদের জন্য চা, আর মিনির জন্য অল্প দুধ গরম করে দিয়েছে। মিনিদেরকে দিলাম, কেন কি ওরা অনেক সময় না খেয়ে আছে। ওদের জন্য মাছও আনা হয়েছে, অল্প পরে মাছও দিব। আর তারপর দিদি চা, চানাচুর কত কিছু নিয়ে এসেছে, আমরা সবাই মিলে আড্ডা করে অল্প খেলাম। আর এই যে প্রাইজের শোকেসটা দেখাচ্ছি, এটা কিন্তু আমার ননাসের ছেলে, মানে যে দিশান চক্রবর্তী, ওই পেয়েছে প্রেসিডেন্ট থেকে অ্যাওয়ার্ড 2023-তে এনার্জি আর্ট কম্পিটিশনে। আর ওর আর্ট দেখলে মানে সত্যি অনেক অনেক সুন্দর। আর দিদি তো এই মিনিদেরকে পেয়ে ওভার এক্সাইটেড হয়ে গিয়েছিল, আদর করছিলই। আর এই যে এই আর্টটা, এটা আর্ট কিন্তু দেখে লাগছে না, বাট আমার ননাসের ছেলে দিশান করেছে। তারপর আমাদের শো স্টপার রিমি চক্রবর্তী, প্রিন্সেস অফ ডিমাপুর, এসে গেল অনেক কিছু নিয়ে আমাদের জন্য। আজকে রিমি এখানেই থাকবে। ওদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি কিন্তু আজ থেকে 30 ইয়ার্স আগের থেকে আমার শ্বশুর শাশুড়ি আর ওদের মা বাবারা একসাথে থাকতো। তো আমাদের রক্ত সম্পর্ক না হলেও রক্ত সম্পর্কের থেকেও বেশি একটা সম্পর্ক থাকে না, তো ওই সম্পর্কটাই আমাদের সাথে ওদের অনেক বেশি ক্লোজ। আর ও দেখে তো মিনিদেরকে পাগল হয়ে গিয়েছে, ফটো ক্লিক করছে, বললাম না পুরা সেলিব্রিটি হয়ে গিয়েছে এই মিনিগুলো। তো রিমির কথা বলছিলাম, রিমি মানে ওর ভালো নাম হলো পায়েল চক্রবর্তী। ওদের ফ্যামিলি কিন্তু আমাদের সব কিছু আপদ বিপদে, যখনই আমাদের কোনো প্রবলেম হয়েছে, এসে আমাদের পাশে সব সময় দাঁড়িয়েছে। আর এই 50,000-এর চেকটা যে বললাম, এটা পেয়েছে দিশাং এনার্জি আর্ট কম্পিটিশনে। সেম কম্পিটিশনটাতে বারবিও কিন্তু নাগাল্যান্ড থেকে পেয়েছে, আর বারবিও দিল্লি গিয়েছিল। দিদি আর আমার হাজব্যান্ড গিয়েছিল মার্কেট কিছু ছোটোমোটো কেনাকাটা করার জন্য। আর রিমি নিয়ে এসেছিলো চিপস, অনেক কিছু। তো আমরা সবাই মিলে ওই কোল্ড ড্রিঙ্কস চিপস খেলাম। দিদি ব্যালকনিতে নিয়ে গেলো, আর ব্যালকনিতে এই 3টা পাখি রোজ যে বসে, ওই কথাটা বললো। আর আমি বললাম, আমি একটা রিলসে পেয়েছিলাম যে পাখি আর পশুরা তখনই তোমার ঘরে আসবে যখন ভগবানের আশীর্বাদ তোমার ঘরে থাকবে। তো আমি বললাম, দিদি এটা বহুতই ভালো সিম্বল, কিন্তু তুমি ওদেরকে কোনো সময় মানে খেদাবে না। দিদি বললো, না আমি এরকম কোনো সময় করি না, ওদেরকে ডেইলি সকালবেলা চাউল দেয় দিদি, আর জলও দেয়। এটা আমার খুব ভালো লাগলো দেখে, এটা একটা খুব পজিটিভ সিম্বল কিন্তু, যদি আপনার ঘরে কোনো পাখি বা অ্যানিমালস থাকে। তারপর রিমি আমরা মিলে বারবি মিলে একটা রিলস বানালাম, এটাও আমি অনেক জলদি পোস্ট করব। খুব এনজয় করলাম আমরা সবাই মিলে। তারপর রিমির ঘর থেকে কাকিমণি কল করেছে, কাকিমণির সাথে আমিও কথা বললাম। কতদিন আগে আমি আমার একটা ব্লগে পাপিয়া চক্রবর্তীকে দেখিয়েছিলাম। এই যে পাপিয়া চক্রবর্তীর বোনই কিন্তু এই যে পায়েল চক্রবর্তী, মানে রিমি আর এই যে কাকিমা, ওদের মা আমাদের ফ্যামিলির সাথে একদম শুরুর থেকে আছে। আর একদম যতদিন মানে আমরা থাকবো ততদিন পর্যন্তই থাকবে ওদের সাথে আমাদের রিলেশন। আর বারবিও কন্টিনিউ রাখবে, আমি জানি এটা। তো কাকিমণির সাথে কথা বলে পুরো মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল। রিমি একদম ব্যস্ত মিনিদের সাথে, তারপর দিদিও অল্প কাকিমণির সাথে কথা বলে নিল। তারপর আমরা ডিনার করে 10:55-এ বেরোয় গেলাম ঘুরতে। কোথায় যাব চলেন দেখতে থাকেন। অনেক সুন্দর একটা জায়গায় যাব, জানেন গুয়াহাটিটা তো অনেক সুন্দর। আমরা ডিনার করে বেরোয়েছি যাতে আসতে লেট হলেও কোনো প্রবলেম না হয়। আর এই যে রাস্তাটা, ততক্ষণে কিন্তু জল শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আসার টাইমে কিন্তু অল্প টাইমে আগে এসেছি, আমরা 7:30-তে এসেছিলাম, জল পুরা ফুল ছিল। আর এই যে 10:55-এ জল পুরা শুকিয়ে গিয়েছে, মানে বেশি টাইম থাকে না জলগুলো। আর দিশান্ত এসেছে, সবাই আমরা মিলে যাচ্ছি একসাথে। রিমিও এসেছে, আমার রাইট সাইডেই বসেছে রিমি। জাম্বু আসেনি, জাম্বুর দোকান থেকে এসেছে, তো টায়ার্ড লাগছে, তার জন্য জাম্বু আসেনি। আর জাম্বু অনেক মানে ক্যামেরা চাই, তার জন্য জাম্বুকে আমি ভিডিওতে ইনক্লুডও করতে পারিনি। যখনই নেওয়ার চেষ্টা করেছি, জাম্বু দৌড়াচ্ছে এদিক ওদিকের জন্য আমি নিতে পারিনি। জাম্বু কিন্তু আমাদের অনেক মজাকিয়া, অনেক ভালো একজন মানুষ। কোনো সময় চান্স পেলে অবশ্যই দেখাবো আপনাদেরকে। আর এই যে এসে গেলাম নিউ ব্রিজটা যে বানিয়েছে হেমন্ত বিশ্ব শর্মা, এই ব্রিজটাতে আমি কিন্তু এটা
ফোনে ভিডিওতেই দেখেছি, ফটোতেই দেখেছি, বাট এই যে আজকে আমি দেখতে পারলাম। আর আমি আগের থেকে কোনোই প্ল্যান করিনি যে আমি এখনই আসবো। আমার যে দিদি মানে ননাস কিন্তু ঘুরতে আর ঘোরাতে দুটোটাই খুব কিন্তু ভালোবাসে। তো আমরা এসে এত এনজয় করছিলাম, রাত্রেবেলা রাস্তাটা খালি, আর যতই মানুষ ছিল সবাই ফটো ক্লিক করছিল, ভিডিও নিচ্ছিল। তো অনেক সুন্দর লাগছিল রাত্রেবেলার ভিউটা, মনে হয় দিনের থেকেও বেশি ভালো। আমি শুনেছি দিদি তারা তো এটাই বললো, কেন কি ওনারা তো গুয়াহাটি থাকে জানে। তো দিদি অনেকবারই এসেছে, আমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছে। তারপর আমরা ফটো ক্লিক করলাম, ভিডিও করলাম। আর তারপরে যে রিমিকে বললাম টাইমটা দেখাও তো কয়টা বেজেছে, এই দেখেন ততক্ষণ বেজে গিয়েছিল 11:41, মানে অ্যারাউন্ড আমরা 1 আওয়ার এখানে ছিলাম। তো খুব সুন্দর লেগেছে, আসতেও অল্পটা টাইম লেগে গিয়েছিল। তারপর আমরা চলে গেলাম ঘরে। আর যেতে যেতে আমি অল্প ফেসবুকের জন্য লাইভ ভিডিও করেছিলাম। যেহেতু এই ব্রিজটা ব্রহ্মপুত্রের উপরেই, আমার মা আর দিদার মুখের থেকে কিন্তু সবসময় শুনতাম এই কথাটা, নদীতে নাকি কয়েন মানে নিজের উইশ বলে কয়েনটা নদীতে দিলে ওই উইশটা নাকি পুরা হয়। বাট ওই দিন কিন্তু আমি ওইটা করিনি। আমার মা যদি আমার জায়গায় থাকতো শিওর ওইটা করতো। একদম ব্রহ্মপুত্রটা পুরো সুন্দর দেখা যাচ্ছিল। আর রাত্রেবেলার সিনটা আর লং ড্রাইভের মজাটাই কিন্তু আলাদা। বিয়ের আগে কিন্তু আমি কোনো সময় ভাবিনি আমার লাইফে এমন টাইমগুলো আসবে যে আমি এত এনজয় করবো লাইফটাকে। থ্যাংক ইউ আমি ভগবানকে বলতে চাই, আপনাদেরকেও থ্যাংক ইউ বলতে চাই আমাদেরকে এত সাপোর্ট করার জন্য। কাল কিন্তু আরও স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটা, আমরা এক জায়গায় যাচ্ছি, মিস করবেন না কিন্তু। ওই জায়গাটা অনেক স্পেশাল, অনেক ভালো লাগবে। দেখা হচ্ছে কাল নতুন আরেকটা ভিডিওর সাথে। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য। ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের ভালোবাসা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।